বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি। এখন এ বিষয়ে কি বলছেন মন্ত্রণালয়, যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি, সে বিষয়ে মন্ত্রণালয় কি বলছে সে বিষয়ে আমরা একটু দেখে আসি। যে গত কয়েকদিন ধরে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলন সহ নানা কর্মসূচি পালন করেছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ বঞ্চিতরা। এ দাবিতে ইতিমধ্যে শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছে চাকরি প্রার্থীরা। তাদের এ দাবির প্রতি সহমর্মিতা জানালেও বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পক্ষে নয় শিক্ষা মন্ত্রণালয়। দেখেন, এই বিষয়টা আমি আবার বলি যে গত কয়েকদিন ধরে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলন সহ নানা কর্মসূচি পালন করেছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিতরা। এ দাবিতে ইতিমধ্যে শিক্ষা উপদেষ্টা সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছে চাকরি প্রার্থীরা। তবে এ দাবির প্রতি সহমর্মিতা জানালেও বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পক্ষে নয় শিক্ষা মন্ত্রণালয়। দেখছেন, আমি যেটা বলছি যে আপনাদের যে বিশেষ যে গণবিজ্ঞপ্তির জন্য আপনারা অপেক্ষা করে আছেন, এখনো পর্যন্ত অপেক্ষা করছেন বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য, সেই গণবিজ্ঞপ্তির যে বিষয়টি সেখানে কিন্তু সেই গণবিজ্ঞপ্তি প্রকাশের পক্ষে নয় কিন্তু শিক্ষা মন্ত্রণালয়, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে এই গণবিজ্ঞপ্তি প্রকাশের পক্ষে নয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন যুগ্ম সচিব এবং একজন উপসচিব দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ লাখের বেশি পদ শূন্য রয়েছে। তবে এই পদগুলোতে আবেদনযোগ্য প্রার্থী নেই। যারা আন্দোলন করেছেন তাদের বিষয়টি আমরা মানবিকভাবে বিবেচনা করছি। তবে যারা সুপারিশ পাননি তাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তারা। এখন এই বিষয়টি এখানে আমি একটু দেখি যে ওনারা বলেছেন যে অর্ধ লাখের বেশি পদ শূন্য রয়েছে। এখন অর্ধ লাখের বেশি পদ কিন্তু শূন্য রয়েছে, তবে এই পদগুলো আবেদনযোগ্য প্রার্থী নেই। এখন পদ যদি অর্ধ লাখের বেশিও শূন্য থাকে সেখানে কিন্তু আবেদনযোগ্য প্রার্থী নেই, এটা কিন্তু ভালোভাবে বুঝবেন। যারা আন্দোলন করেছেন তাদের বিষয়টি আমরা মানবিক বিবেচনা করছি। তবে এখানে কিন্তু মানবিক বিবেচনা করার কথা বলা হয়েছে, এবং তবে ওনারা যেটা বলছেন সেটা একটু ভালোভাবে দেখেন। তবে যারা সুপারিশ পাননি তাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তারা। এখন নতুন যে বিজ্ঞপ্তি আসবে সেই বিজ্ঞপ্তি পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। দেখা যাচ্ছে হয়তো বা হতেও পারে নতুন কোনো বিশেষ বিজ্ঞপ্তি বা হচ্ছে আপনার সপ্তম বিজ্ঞপ্তি, এই ধরনের কিছু হয়তো বা আসতে পারে। এখন নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ একজন কর্মকর্তা বলেন, অনেক পদ ফাঁকা, আমরা চাই প্রার্থীরা চাকরি পাক। তবে শুধু বিজ্ঞপ্তি প্রকাশ করলেই তো হবে না, যে পদগুলো ফাঁকা রয়েছে সেই পদগুলোর বিপরীতে যোগ্য নিবন্ধনধারী নেই। দেখেন, ওনারা কিন্তু বলছে যে যে পদগুলো ফাঁকা আছে সেই পদের বিপরীতে কোনো যোগ্য নিবন্ধনধারী নেই। ফলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও ওই পদ শূন্য পূরণ হবে না। দেখেন, এর ফলে যদি বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তার ফলেও কি হবে, যে ওই পদ শূন্য থেকে যাবে, পূরণ হবে না। এখন এসব বিষয়ের উপরে যে কথাগুলো বলা হয়েছে সেই বিষয়গুলো আর কি এখানে উল্লেখ করা হলো। এখন আপনারা হয়তো বা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই বিষয়ের উপর যে আমাদের যে মহামান্য যে এনটিআরসি এর কর্মকর্তারা ওনারা যে বিষয়গুলো বলেছেন, যে যুগ্ম সচিব এবং উপসচিব ইনারা যে কথাগুলো বলেছেন এই বিষয়ের উপর কিন্তু ভিত্তি করলে বোঝা যাচ্ছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের কোনো সুযোগ মনে হয় থাকছে না। তবে এই বিষয়ে ওনারা হয়তো বা পরবর্তীতে কোনো কিছু হতে পারে। তবে আমি আমার ব্যক্তিগত, আপনারা যদি বলেন যে আমার ব্যক্তিগত কোনো কিছু বলার বিষয়, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা আসলে এই বিশেষ গণবিজ্ঞপ্তির পিছনে না দৌড়ায় আপনাদের মূল্যবান সময় না নষ্ট করে আপনারা 19তম নিবন্ধনের জন্য প্রিপারেশন শুরু করুন। কারণ 19তম নিবন্ধনের জন্য যখনই আপনার প্রিপারেশন শুরু করবেন, আপনারা যেহেতু আগের কি হয়েছে সেটা আপনারা ভালোভাবে জানেন, সুতরাং সেই ব্যর্থতাগুলোকে ওভারকাম করে আপনারা 19তম নিবন্ধনের জন্য প্রিপারেশন শুরু করুন। দেখেন, অবশ্যই আপনারা সফলতা পাবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আমি প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি এই ধরনের। এখন আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।